চানা আছে, পনিরও আছে, কিন্তু একসাথে রান্না করলে কি হয় জানো? এই রেসিপিটা খেলে বলবে আহা, ঘরেই যেন রেস্টুরেন্টের স্বাদ। আজ আমি বানাচ্ছি একদম আলাদা স্টাইলে চানা পনির মশলা, যেটা তুমি রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। রেস্টুরেন্টে খেয়ে সেই স্বাদটা মুখে লেগে থাকে, আর সেটাই বানাবো ঘরে একেবারে সহজভাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই একটা টমেটোকে কুচি কুচি করে কেটে ফেলবো। তারপর বেশ খানিকটা আদাকে ছাল ছাড়িয়ে কেটে নেব। এরপর 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। বাই দ্য ওয়ে, আমি অপর্ণাস কিচেন ডায়েরি চ্যানেলে তোমাদের স্বাগত। এরপর 200 গ্রাম মতন পনির ছোট ছোট পিস করে কেটে নেব। যদিও এই পনিরটা আমার বাড়িতেই বানানো, সেই জন্য টেস্টটা অনেক বেশি ছিল। তোমরা নিজেরাও জানো বাড়িতে বানানো জিনিসের টেস্টটা একটু বেশিই হয়। তারপর কড়াইতে সাদা তেল গরম করে হালকা হাতে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে গরম লবণ জলে ডুবিয়ে রাখবো, তাহলে পনিরটা বেশ সফট হয়। তারপরে তেলের মধ্যে অল্প লবণ দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আর সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে অন্য পাত্রে তুলে রাখবো। এরপরে তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবে। তারপরে মশলার পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে। এই সময়টাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। মশলা যত ভালো কষাবে তত ভালো গন্ধ আসবে। এরপর পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে কষাতে হবে। তারপর বেশ খানিকটা ফ্যাটানো টক দই দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। আর মশলা থেকে এরকম তেল ছাড়লেই বুঝবে মশলা কষানো রেডি। এরপর ওই মশলার মধ্যে ভেজে রাখা আলু দিয়ে অল্প কষিয়ে নিয়ে তারপর সিদ্ধ করে রাখা কাবলি ছোলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। কাবলি ছোলাটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিতে হবে। এরপর ঝোলটা আর একটু শুকিয়ে আসলে ঠিক এরকম ঘনত্ব তৈরি হলে তার মধ্যে গরম মশলা আর বেশ খানিকটা কাসুরি মেথি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই ব্যাস তৈরি আমাদের চানা পনির মশলা। দেখো এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতে রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম নয়। এবার তোমরাই বলো, এত টাকা নষ্ট করে রেস্টুরেন্টে গিয়ে খাবে, নাকি বাড়িতেই বানিয়ে সবাই মিলে রেস্টুরেন্টের স্বাদ উপভোগ করবে? আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।